অলরাইট, আজকে আমাদের মেইন টপিক থাকবে ভিডাইকিউর যেই এসইউ স্কোরটা তার বাকি ফাংশনগুলো আমরা দেখব। ফার্স্ট কাজ। সেকেন্ড যে কাজটা হবে, আমরা আরেকটা ভিডাইকিউর মতো টুলস ইনস্টল করব, সেটার নাম হচ্ছে টিউববাডি। ওই টিউববাডিটা ইনস্টল করব, টিউববাডির কাজটা সম্পর্কে আমরা জানব। থার্ড হচ্ছে আমরা কিছু কাজ করব, যেই কাজগুলা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। আমরা কিছু সার্চ করে কিছু কাজ আমরা বের করব, ঠিক আছে? তো আমরা ফার্স্ট শুরু করি। আমরা হচ্ছে আমরা দেখেছিলাম কিভাবে এসইউ করতে হয় এক একটা ভিডিওতে। তো এসইউ করার জন্য আমরা কি করব, ক্লায়েন্টের সবসময় ক্লায়েন্টের কন্টেন্টে যাব, আর প্রতিটা ভিডিও আমরা তার এসইউ করব। আমরা ক্লায়েন্টের জন্য এরকম অফার দেব যে উইকলি আমরা তোমার 10টা কন্টেন্ট আমরা এসইউ করে দেব। 10টা কন্টেন্টের জন্য আমরা তোমার থেকে চার্জ করব $120, ঠিক আছে? তার মানে কি, একটার জন্য আমরা কত টাকা নিচ্ছি? $12 করে। এই কাজটা করতে আপনি যখন ভালোভাবে এটা রপ্ত করতে পারবেন, একটা কন্টেন্ট এসইউ করতে আপনার সময় নেবে সর্বোচ্চ 10 মিনিট। কিন্তু এখন আপনার একটা কন্টেন্ট এসইউ করতে হয়তো 1 ঘন্টার মতো সময় নেবে। বাট আপনি ওই সময়টার কথা চিন্তা করেন, যখন আপনি একটা ক্লায়েন্ট পাবেন, ক্লায়েন্ট থেকে একটা কন্টেন্ট এসইউ করার জন্য আপনি তাকে $10 থেকে $12 চার্জ করবেন, এবং এটা আপনার 10 মিনিট সময় নেবে কাজটা করতে। তো এই ব্যাপারগুলা আসলে যদি আপনি প্র্যাকটিসের উপরে থাকেন, অনেক দিন কাজ করেন, আপনার হাতের মুঠোয় চলে আসবে। কিন্তু আপনি যদি কাজগুলা শিখে আপনি যদি বসে থাকেন, তাহলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। তো আমরা লাস্ট ক্লাসে এই একটা ভিডিও আমরা এসইউ করতেছিলাম। এসইউ এটা অলরেডি করা আছে, আমরা এই এসইউর পার্টগুলো আবার নতুন করে দেখি কি কি করা আছে এবং কোথায় কোথায় কিভাবে করা হয়েছে। এগুলা বিশেষ করে আমরা ভিডাইকিউ দিয়ে এই জিনিসগুলো আমরা চেক করতেছিলাম, এবং ভিডাইকিউর যে স্কোরটা এটা এখানে শো করতেছিল। তো আমরা স্কোরটা এটা একটু টাইম নিয়ে আসুক, নিচের দিকে আসবে। তো এইখানে দেখেন আমাদের একটা জিনিস আসবে। আজকে আমরা এটা একটা হালকা টাচ দেব এর মাঝখানে। এই যে দেখেন, এই হচ্ছে ভিডাইকিউ এসইউ স্কোরটা, ঠিক আছে? এটা কি অ্যাকশনেবল? আমি গতকালকে আমরা অ্যাকশনেবল কি সেটা বুঝিয়েছিলাম। অ্যাকশনেবল স্কোর থাকে 50, এর মধ্যে ট্যাগ কাউন্ট, তার মধ্যে আমাদেরকে দেওয়া হয় 10, মানে 20 টাকার যদি ট্যাগ দিতে পারি তাহলে আমরা পাবো 10। এখানে থাকে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, আপনি যে কিওয়ার্ডগুলা ব্যবহার করবেন সেই কিওয়ার্ডগুলা আমরা যদি ডেসক্রিপশনে দিই, তাহলে আমাদের কিওয়ার্ড ইন ডেসক্রিপশন থেকে আমরা পাবো 10। তারপর ট্যাগ ভলিউম থাকে, সেই ভলিউম হচ্ছে আমরা কত হাই কোয়ালিটির ট্যাগ ব্যবহার করছি। ট্যাগ মানে কি? ট্যাগ মানে হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে? আমরা মূলত আমাদের ডিজিটাল মার্কেটিং সবার সাথে আমরা প্রথমে কি শুরু করি, আমরা কিওয়ার্ড কি সেটা শিখি। কেন শিখি? কারণ কিওয়ার্ড আমাদের ডিজিটাল মার্কেটিং, নট অনলি ডিজিটাল মার্কেটিং, in every sector, in freelancing every sector, keyword is a main key. কিওয়ার্ড আমাদের সব জায়গায় আসবে, কিওয়ার্ড নিশ এই কথাগুলো সব জায়গায় আসবে, সব সময় কাজে লাগবে। সো এখানে হচ্ছে ট্যাগ ভলিউম। আমরা যদি হাই কোয়ালিটির ট্যাগ ব্যবহার করতে পারি, সেখানে আমাদেরকে 10-এ 10 দেয় তারা। তারপর কিওয়ার্ড ইন টাইটেল, আমরা যেই টাইটেলটাকে ব্যবহার করতেছি, যে আমাদের এই টাইটেলটাকে আমরা যদি একটা কিওয়ার্ড ধরি, সেই কিওয়ার্ডটাকেই তারা আমাদেরকে 10-এ 10 দিচ্ছে, প্লাস ট্রিপল কিওয়ার্ড হচ্ছে একটা কিওয়ার্ড 3 জায়গায় ব্যবহার করা। কোথায় ব্যবহার করা? প্রথমে আমরা ব্যবহার করব টাইটেলে, এবং সেই কিওয়ার্ডটা ব্যবহার করব ডেসক্রিপশনে, এবং একই কিওয়ার্ড আমরা ব্যবহার করব কোথায়? ট্যাগে।
সো এইভাবে আমরা এখানে 50-এ 50 তোলা পসিবল, ঠিক আছে। আর এই 50-এর উপরে ভিত্তি করে আমাদের পরবর্তী যেই ইয়েটা আসবে, পরের যে পার্টটা আছে সেই পার্টটায় বাকি 50। তো এখন ওই 50 তোলাটা আসলে আমাদের হাতে না। এটা হয় কি, আমাদের ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় সেই ক্ষেত্রে দেখবেন স্কোর এখানে, যেমন ভিডিও কোয়ালিটি তেমন ভালো না এবং থাম্বনেল দেওয়া নেই, তাই আমাদের স্কোরটা এখানে দেখেন 50 যাচ্ছে না। বাট ভিডিআইকিউ বলে আপনার যদি স্কোরটা ভালো হয়, আপনার যদি একটা গ্রিন বাটন হয়, তাহলে আপনার স্কোর হচ্ছে একটা ভালো পর্যায়ের দিকে। এখন আরেকটা ব্যাপার লক্ষ্য করবেন, ক্লায়েন্ট যখন আপনি যখন ক্লায়েন্টকে দেখাবেন, ক্লায়েন্টের তো যখন এসইউ করা থাকবে না, তখন আপনি ক্লায়েন্টকে এই জায়গাটা যখন আপনি একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে বলবেন যে ডিয়ার ক্লায়েন্ট, I am very pleased to share you that you have a great video or you have a great content, but I am afraid to say that your video is not optimized. যে আমি আসলে মন ক্লান্তভাবে বলছি যে আপনার ভিডিওগুলো এসইও করা নাই, বিকজ ইউ ডোন্ট হ্যাভ দ্য এসইও ইউর এসইও স্কোর শোয়িং হেয়ার জাস্ট অনলি, ধরেন তখন ক্লায়েন্টের এখানে স্কোর থাকবে 0 অথবা 5 অথবা 10, কারণ আন্তাজে যদি 2-4টা কিওয়ার্ড সে বসায় থাকে তাহলে 5, 10, 15 এরকম থাকবে স্কোর। তখন আপনি তাকে এই স্কোরটা, এই স্ক্রিনশটটা দেখাবেন, দেখে তাকে মেইল করলেন যে আমি এই প্রবলেমগুলো পেয়েছি, তোমার একটা ভিডিওতে এসইও করা নাই, ইভেন তোমার চ্যানেলটাও এসইও করা নাই। সো ইফ ইউ ওয়ান্ট আই ক্যান হেল্প ইউ আপ on SEO purpose. I can make each and every content with full SEO. এই কথাটা আমরা তাকে বলবো। প্লাস আমরা এটাও বলবো যে আফটার ডুইং SEO your video view will increase. ভিউ ইনক্রিজ জিনিসটা কি? ভিডিও, এই যে আমাদের ক্লায়েন্ট আছে, আমরা যে ভিডিওগুলো দেখি বানাই, ভিডিও কেন বানাই? মানুষ দেখার জন্য, তাই না? ইউটিউবে আপনি কেন আসেন? আপনি ফেসবুকে ছবি প্রচার করেন কেন? ফেসবুকে পোস্ট দেন কেন? মানুষ আপনাকে দেখার জন্য, তাই না? বা ইউটিউবে মানুষ ভিডিও কেন দেয়? অন্য মানুষ দেখার জন্য। এখন ভিডিও তো অনেক কোয়ালিটি হয়, কেউ শিক্ষামূলক ভিডিও দেয়, যেমন আমরা যারা মেন্টরশিপ করি, আমরা কেন আমাদের এই ধরনের ভিডিওগুলো দেই? মানুষ যেন দেখে শিখতে পারে। অনেকে ইনস্ট্রাকশনমূলক ভিডিও দেয়। কী ধরনের ইনস্ট্রাকশন? ধরেন একটা আপনার কেউ বাইক চালায় কীভাবে, এই ধরনের ইনস্ট্রাকশন দেয়, এটা এক ধরনের শিক্ষামূলক ভিডিও। অনেকে আপনাকে ইনফরমেশন দিবে যে আইফোন 14 ম্যাক্স প্রো যেটা আসবে সেটার এই ফিচার আছে, এই আছে, এটা ভালো না, এটা ভালো। এই যে প্রচারগুলো কেন করে? তার সবার মূল উদ্দেশ্য কি? তার ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য। এখন প্রচুর ক্লায়েন্ট পাইবেন, শত শত ভিডিও দিচ্ছে, একটা ভিডিওতেও ভিউ আসে না, 10টা, 5টা, 3টা, 4টার উপরে ভিউ আসে না, ঠিক আছে? তো আমাদের লক্ষ্য থাকবে এজ এ এসইও, মানে ইউটিউব এসইও এক্সপার্ট, আমাদের কাজ হবে আমরা ক্লায়েন্টকে প্রপার এসইও করে দেব এই টুলসগুলোর মাধ্যমে, আর দেওয়ার মাধ্যমে আমরা তখন ভিডিওটা এসইও স্কোর বাড়াই দেব। আমরা বাড়াবো না, আমরা এসইও করে দেব। এসইও করলে এটা নিজে থেকে বাড়বে। এখন আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এই যে এসইও স্কোরটা আসবে না, এটা কিন্তু ক্লায়েন্টকে আপনি বলবেন যে ইনস্ট্যান্ট সলিউশন না, দিস ইজ নট অ্যান ইনস্ট্যান্ট সলিউশন, ইট উইল হেল্প ইউ গ্র্যাজুয়ালি, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে আমি এমন না যে আজকে এসইও করলাম, কালকেই আমার 1 লাখ 2 লাখ ভিউ আইসা পড়বে, এরকম না। এসইওটা হবে কি, আপনি এসইও করলেন, যে কেউ এই কিওয়ার্ডগুলো নিয়ে সার্চ করবে, তার সামনে আমার এই ভিডিওটা চলে যাবে। তো আমি এখানে একটা জিনিস দেখাই, এই কথাটার মানেটা কি। এই যে দেখেন একটা কিওয়ার্ড, আমি এখানে যে কিওয়ার্ডটা এখানে বসাইছি, এই যে ধরেন কেউ যদি ইউটিউবে আইসা সার্চ করে আপওয়ার্ক, ফাইবার, মেক মানি অনলাইন, থাম্বনেল, শর্টস, ভিডিআইকিউ, তখন হবে কি, অন্য মানুষের ভিডিওগুলো যাওয়ার সাথে সাথে আমার ভিডিওটা ওইখানে যাবে।
এখন আমার ভিডিওটা সার্চ করার সাথে সাথে প্রথমে যদি আসে 1 নাম্বার ভিডিওটা যদি আসে, তাহলে হবে কি আমারটা হলো র্যাঙ্ক নাম্বার 1 ভিডিও, ঠিক আছে। আর আমারটা যদি সার্চ করার পরে আস্তে 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 অনেক নিচে আসে, সেই ক্ষেত্রে হবে কি আমারটা সার্চ ভলিউমে আসবে কিন্তু র্যাঙ্ক না। আর ভিডিআইকিউ আপনাকে সাজেস্ট করে এমন ভিডিও দেওয়ার জন্য যেটা আপনাকে র্যাঙ্ক করে। এই যে দেখেন ক্রিয়েট ইউটিউব পার্ট 1, এটা 3 দেখাচ্ছে। 3 মানে কি, এখানে হোয়ার দ্য ভিডিও র্যাঙ্ক ইন ইউটিউব সার্চ রেজাল্ট। জাস্ট দেখেন আমার মাউসে কার্সারটা রাখার পর এই 3তে আমি আমার মাউসে কার্সারটা রাখার পর সে বলতেছে এটার মানে কি, এটার মানে হচ্ছে হোয়ার দ্য ভিডিও, যেখানে তোমার ভিডিওটা র্যাঙ্ক ইন দ্য ইউটিউব সার্চ রেজাল্ট, ইউটিউবের সার্চ রেজাল্টে যেটা র্যাঙ্ক করে। চলেন আমরা এটা বাস্তবে একটা প্রমাণ নিই, আসলে জিনিসটা সে কি বলতেছে এটার একটা প্রমাণ নিয়ে আসি। ধরেন এটা আমরা কপি করলাম, কপি করে অন্য একটা জিমেলে আমরা ওপেন করি, যে জিমেলটা আমি দেখি তো, দাঁড়ান, যে জিমেলটা আমি খুব কম ব্যবহার করি এরকম একটা, আচ্ছা দেখি আমার একটা অনেক পুরাতন একটা জিমেল আছে, আমি সেটাই ওপেন করি। এরপরে আমরা ইউটিউবে যাব, ইউটিউবে যে আমরা এই কিওয়ার্ডটা পার্টিকুলার কিওয়ার্ডটা সার্চ করব। সার্চ করার পরে আমরা দেখব যে আমাদের এই কিওয়ার্ডটা আসলে র্যাঙ্ক করেছে কিনা। ভিডিআইকিউ তো বললো আমাকে আমি নাকি আমার এই কিওয়ার্ড 3 নম্বরে র্যাঙ্ক করে আছে। তো এর সত্যতা আমরা এখনই জানি। আমরা এখানে সার্চ করলাম, আমরা কিন্তু নিজের আইডি থেকে সার্চ করছি না, অন্য আরেকজনের চ্যানেল থেকে সার্চ করছি। হ্যাঁ, শুধু এই জিনিসটা লিখে সার্চ করলে এটা তো র্যাঙ্ক করা হয়েছে, দেখেন এটা র্যাঙ্কে চলে এসেছে। এই যে দেখেন এটা আমার এটা 3 নম্বরে র্যাঙ্কে বললো। এই যে দেখেন আমার উপরে এই যে একজন অনেক বড় ফ্রিল্যান্সার, ওনার নাম গুলজার সাহেবের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এটা চলে আসছে সবার উপরে, উনি র্যাঙ্ক করে আছে। তারপরেই আমি ঢুকে গেছি। তার নিচে কিন্তু আরও আছে, বেসিক আইটি নামে এক প্রতিষ্ঠানে আছে, তাদেরটা আছে 3 নম্বরে, তারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা নিয়ে কথা বলে। তারপর আবার আরেকজনেরটা আছে কিভাবে ইউটিউব ভিডিও কিভাবে করব। হ্যাঁ, এই যে আবার গুলজার সাহেবের আরেকটা চ্যানেল আছে, মানে আরেকটা ভিডিও আছে। এই হচ্ছে ইউটিউবে র্যাঙ্ক করা। আর এটা আমরা আবার কিভাবে, এটা আমরা ক্রস চেক না করে কিভাবে জানলাম, ভিডিআইকিউ আমাদের জানাইছে। ভিডিআইকিউ কি বলছে, দেখো বাবা তোমার যে ক্রিয়েটগুলো ট্যাগগুলো ব্যবহার করতেছো, কিওয়ার্ডগুলো ব্যবহার করতেছো, র্যাঙ্ক করছে কিনা সেটা আমি তোমার দেখাইছিলাম। তা আমার এই ক্রিয়েট ইউটিউব পার্ট 1 এটা অলরেডি 3 নম্বরে র্যাঙ্ক করা। আর অন্য আমার নাম এই যে শামতাবরেজ, এটা 25 নম্বরে র্যাঙ্ক করা। আমার আগে এই নাম দিয়ে সার্চ করলে এই ভিডিওটা আসার সম্ভাবনা কত, 25 নম্বরে, ঠিক আছে। এর আগে আরও 24টা ভিডিও থাকবে, 25 নম্বরে গিয়ে এই ভিডিওটা দেখাবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে র্যাঙ্ক করা। এখন আপনি চাইলেই আপনারটা র্যাঙ্ক করবে না, ঠিক আছে। এটার জন্য আপনাকে নিয়মিত হতে হবে, নিয়মিত হওয়ার কোনো বিকল্প নেই। ধরেন এখন আমরা ট্যাগ জেনারেটে যাব, ঠিক আছে। এখন ট্যাগ জেনারেটে যাব। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন ভিডিআইকিউতে আসবেন, আপনি যখন কয়েকটা ট্যাগ এখানে দিবেন, ট্যাগ এখানে দেওয়ার পরে সাথে সাথে ভিডিআইকিউর একটা লোগো আসবে। দেখেন ভিডিআইকিউর লোগো আসবে, ফাইবার, আপওয়ার্ক যেগুলো দিছি এটা ভিডিআইকিউর লোগো আসছে। ইউটিউব মার্কেটিং ফুল কোর্স বাংলা এই লোগোটা আসছে। আমরা এই লোগোটাতে ক্লিক করি, ক্লিক করে আমরা কি দেখতে পাবো, ভিডিআইকিউ আমাদেরকে আরও কিছু কিওয়ার্ডের সাজেস্ট করবে ওই। আর এইটার মাধ্যমে আমরা দেখতে পারবো এই ইউটিউব মার্কেটিং ফুল কোর্স বাংলা এটা এই পর্যন্ত কেউ সার্চ করছে কিনা। দেখেন সো ফার গত 1 মাসে 7394 জন ইউটিউব মার্কেটিং ফুল কোর্স বাংলা এই কথাটা লেখে সার্চ করছে ইউটিউবে। এই যে সার্চ ভলিউমটা, এটা সারা পৃথিবীর সার্চ ভলিউম, এটা শুধু আপনার কোনো লোকেশন ওয়াইজ না। মনে আছে তো সার্চ ভলিউম আমরা কিভাবে করতাম, আমরা
যখন কোনো সার্চ ভলিউম করতাম কিওয়ার্ডের, আমরা একটা লোকেশন অনুযায়ী করতাম, কিন্তু ইউটিউবের জন্য আমরা কোনো লোকেশন দেব না, কারণ ইউটিউব এক জায়গায় থাকে। আর এটার কম্পিটিশন কি দেখাচ্ছে, এটার কম্পিটিশন ওরা বলতেছে মিডিয়াম, আর ওভারঅল স্কোর 57। আচ্ছা, ওভারঅল স্কোর যেটা আছে সেটা আমাদের দরকার না, কিন্তু আমাদের কম্পিটিশনটা জানা দরকার। আমরা আজকে যেটা বলছি সেটা হচ্ছে এমন কিওয়ার্ডগুলো ব্যবহার করব অ্যাজ এ বিগিনার। আমরা যদি আমরা না বেছে ব্যবহার করতে পারি, যা পাই সেই সব কিওয়ার্ডই ব্যবহার করব। বাট আমরা যদি পাই, আমাদের কাছে যদি এরকম অপশন থাকে, আমাদের যখন আমরা বায়ারের কাজ করব, আমাদের যখন অপশন থাকে, আমরা বায়ারের জন্য সবসময় মিডিয়াম এবং লো কম্পিটিশন কিওয়ার্ডগুলো নেব, মিডিয়াম এবং লো। অ্যান্ড হাই যেই কম্পিটিশন ওইগুলো আমরা অ্যাভয়েড করব, হাই কম্পিটিশন আমরা অ্যাভয়েড করব। কারণ কি, হাই কম্পিটিশন কিওয়ার্ডটা আমাদের এখানে র্যাঙ্ক করার সম্ভাবনা খুব 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 কম। কারণ তারা হাই কম্পিটিশন মানে সে অলরেডি অনেক মানুষ তাকে নিয়ে চিন্তা ভাবনা করতেছে, ঠিক আছে, অলরেডি অনেক মানুষ তার পিছনে লেগে আছে। সো আমরা সেই জায়গায় আমরা কম যাওয়ার চেষ্টা করব। এই যে দেখেন, আমরা এখান থেকে এই জিনিসটা দেখেন, ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স বাংলা। আমরা যদি এই প্লাস আইকনে ক্লিক করি, সাথে সাথে এটা একটা টিক চিহ্ন এখানে উঠবে, প্লাসটা ক্লিক হয়ে যাবে। ওই ক্লিকের মাধ্যমে এটা আমাদের ওই যে ট্যাগ ভলিউম, যে কিওয়ার্ডের জায়গা থাকবে মেইন জায়গা, সেখানে সেটা চলে যাবে, ঠিক আছে। আমরা এইভাবে প্রথমে আমরা করব কি, যখন কোনো একটা ভিডিও এসইউ করব, তখন আমরা 2-4টা কিওয়ার্ড আমরা নিজেরা দেওয়ার পরে আমরা এইখানে চলে আসার পরে এখান থেকে আমরা আইডিয়া নেব, আইডিয়া নিয়ে আমরা কি করব, আমাদের কিওয়ার্ডগুলো সাজাবো। আমি আরও কিছুক্ষণ এই জিনিসটা আরেকবার আপনাদেরকে শেয়ার করি। ধরেন আমি এটা কেটে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে আমি মাত্র যে কিওয়ার্ডটা নিয়েছি সেটা আমি নিতে পারবো না, কারণ আমার অলরেডি অনেক কিওয়ার্ড হয়ে গেছে। তো এটা কেটে দেই, 500-র বেশি নিতে পারবো না। আচ্ছা যাক, 493 আছে, ইটস ওকে। আমি এটা সেভ করে দিই, এই ভিডিওটা সেভ করে দেই, আর অন্য আরেকটা ভিডিওতে যাব। আমরা দেখি তো কোন ভিডিওতে যাব। আমরা ভিডিওতে যাওয়ার জন্য আমরা কি করব, আমরা কন্টেন্টে, সরাসরি কন্টেন্টে চলে যাব। এটা সেভ হয়ে গেছে, আমরা ব্যাক করব। ব্যাক করে আমরা কন্টেন্টের কাছে চলে যাই। দেখুন, আমি তো চাই অনেক কিছু একসাথে পড়াইতে, কিন্তু এত ডিটেলস ইউটিউবের কারিকুলাম, ইউটিউবের শাখা উপশাখা, এত ডিটেলস যে আসলে এত কম সময়ে ইউটিউব শেষ করা পসিবল না, ঠিক আছে। আমার তো ইচ্ছা আপনাদের তাড়াতাড়ি এটা পড়াই দেওয়া, কিন্তু বুঝতেই তো পারছেন যে দ্রুত শেষ করা যায় না। এখন আপনাদের আরেকবার বোঝানোর জন্য আমি আরেকবার এটা ওপেন করে দেখাইতে হবে, নাইলে হবে না। গতকালকে যে ইউটিউবে আমি যে ভিডিওটা দিয়েছি, সেই ভিডিওটাতে আমি এসেছি, সেখানে দেখেন আমি একটা টাইটেল দিয়েছি। টাইটেলটা 100 ক্যারেক্টার দিতে পারতাম, আমি অলরেডি 80 ক্যারেক্টার দিয়েছি। আমরা মূলত আমরা যাব কোনো ট্যাগ ইউজ করছি কিনা সেটা দেখতে যাই। যদি কোনো ট্যাগ ব্যবহার করে থাকি, এই যে দেখেন আমরা কিছু ট্যাগ ব্যবহার করেছি, একটা, দুইটা, কয়েকটা ট্যাগ ব্যবহার করেছি। এখন আমরা আরও একটা ট্যাগ দেব, নিজের মাধ্যমে দেওয়ার পরে আমরা ওই ট্যাগে ক্লিক করে আমরা এটা থেকে আইডিয়া নিয়ে আসবো। হ্যাঁ, চলেন আমি একটা ট্যাগ এখানে এন্টার করি, এটা দেই, কি দেওয়া যায়, ধরেন ইউটিউব
কোর্স কোর্স ইন বাংলা, ঠিক আছে, এটা আমি দিলাম। এটা দেওয়ার পরে আমরা এই যে ভিডিওর যেই লোগোটা থাকবে আমরা সেটাতে চলে যাব। আমার কিওয়ার্ড কি ছিল? ইউটিউব কোর্স ইন বাংলা। এখন দেখেন সে আমাকে এটা বলার পর, ইউটিউব কোর্স ইন বাংলা বলার পর সে বলতেছে এটার কম্পিটিশন সুপার হাই, কম্পিটিশন অনেক হাই, 76 এটার পয়েন্ট, কম্পিটিশন পয়েন্ট। দ্যাট মিন্স এটা ব্যবহার করা আমার জন্য কোনোভাবেই স্বাস্থ্যসম্মত না। এটা যতই আপনার সার্চ ভলিউম ভালো হোক, আমার এটা ব্যবহার করা উচিত না। অ্যাজ এ বিগিনার আমরা কখনোই সুপার হাই এবং ভেরি হাই এগুলা নেব না। এই যে দেখেন আরেকটা আছে ইউটিউব কোর্স ইন বাংলাদেশ, এটার সার্চ ভলিউম যদিও কম, কিন্তু এই কিওয়ার্ডের কম্পিটিশন কত? ভেরি হাই। তো আমরা এগুলো নিচ্ছি না। এখন আরেকটা জিনিস দিচ্ছি, এটার সাথে বলতেছে মেক মানি অনলাইন, এই একটা কিওয়ার্ড দেখাচ্ছে। এটার সার্চ ভলিউম ওয়ার্ল্ড ওয়াইড আপনার 12 মিলিয়ন প্লাস, ঠিক আছে সার্চ ভলিউম। তারপরও এটা কিন্তু হাই, মিডিয়াম না। এখন এখানে একটা কিওয়ার্ড আসছে জামাল স্যার, এটা এমনি উঠে গেছে। তো এটা ওরা কিন্তু ইউটিউব মার্কেটার হিসেবে ধরতে পারে নাই। তো আমরা এই কিওয়ার্ডটারে বাদ দিয়ে নতুন আরেকটা কিওয়ার্ড নিতে হবে। আর যেহেতু ধরেন আমি আর কোনো কিওয়ার্ডই পাচ্ছি না, আমার আর যাওয়ার রাস্তা নাই, আজ আমার হারিয়ে যাওয়ার নিমানা এরকম যখন হবে, তখন আপনি কি করবেন? শেখার জন্য আপনি এই ভেরি হাই হলো এয়ারে নিয়ে নেন, ঠিক আছে, ক্লিক করে দিবেন, সে ঢুকিয়ে যাবে। মেক মানি অনলাইনে যাবেন, তারেও নিয়ে নেন, অনলাইন থেকে টাকা আর্ন করো, এই ধরনের কিওয়ার্ড নেবেন। বাট আপনি এগুলো আপনি কেন এখন নিচ্ছেন? এটা আপনার নিজের চ্যানেল বিধায় তাই আপনি নিচ্ছেন। আর যখন আপনি ক্লায়েন্টের কাজ পাবেন তখন কিন্তু ওই মেক মানি অনলাইন এভাবে বাংলাদেশ সার্চ ইউটিউব বাংলাদেশ, কারণ এইগুলা নেবেন না, কারণ ক্লায়েন্ট কিন্তু বাংলাদেশের হবে না। আমরা বাইরের দেশের ক্লায়েন্টকেই খুঁজবো। তো আমরা চেষ্টা করব বাইরের দেশের ক্লায়েন্টের জন্য কাজ করলে আমরা তার জন্য সঠিক জিনিসটা বের করার জন্য। সঠিক জিনিস কীভাবে বের করাই? ভেরি ইজি, ঠিক আছে, ভেরি ইজি। কি এই দেখেন ইউটিউব কোর্স, এটার থেকে আমার কিওয়ার্ড দরকার, কি দরকার? কিওয়ার্ড দরকার। আমি এটা কপি করলাম, কপি করে আমি আরেকটা ট্যাব নিলাম, যেই ট্যাবে আমার কিওয়ার্ড সার্ফার, এই যে দেখেন কিওয়ার্ড সার্ফারটা অলরেডি এখানে ইনস্টল করা আছে না? যার এখানে ইনস্টল করা আছে, আমরা এটা এন্টার করে দিলাম। এন্টার করলে আমার মনে করেন আমি একদম এবিসিডি ছাড়া কিছু বুঝি না, আমি একদম কিওয়ার্ডের জানি না এই ইউটিউব কোর্সের। তো আমি এই কিওয়ার্ডের আইডিয়া নেওয়ার জন্য আমি এটা সার্চ করব। সার্চ হয়ে গেলে আমাকে কিওয়ার্ড সার্ফার কিছু কিওয়ার্ড দিবে, আমি একটা কিওয়ার্ড ধরবো, এখান থেকে একটা ভিডিও কিউতে বসাবো, ভিডিও কিউ দিয়ে ওর স্কোর দেখবো, যদি মিডিয়াম হয় লো হয় ডাব করে ঢুকায় দেব, তাই না? এই হলো বুদ্ধির খেলা। এভাবে বুদ্ধি, এই যে দেখেন এখানে অনেক কিওয়ার্ড চলে এসেছে, ঠিক আছে, কোর্স ইউটিউব, ফ্রি কোর্স অন ইউটিউব, ফ্রি ইউটিউব কোর্স। এই যে ধরেন এটা নেই, এই যে কপি করে আমরা এখানে স্টুডিওতে যাই, ফ্রি কোর্স ইন ইউটিউব, এটা মনে করেন আমাদের একটা কিওয়ার্ড। এই এটা দেই, এখানে ফ্রি কোর্স অন ইউটিউব, এটা সার্চ দেই। সার্চ দিলে এটার আশেপাশে তারা কিন্তু আরও কিওয়ার্ড আমাদের দেখাবে। এবং এটার ফ্রি কোর্স অন ইউটিউব, এটা কি দেখেন সার্চ ভলিউম হাই, ভেরি হাই। ইউটিউব কোর্স এটা ওরা বলতেছে ভেরি হাই, ঠিক আছে। তো আমরা এটা কেন সার্চ দিলাম? আমরা চাচ্ছি তারা আমাদেরকে এগুলা নিয়ে আমাদেরকে আইডিয়া দিবে, আর আপনাদের আইডিয়াটা জানার জন্যই আমি এই জিনিসটা দিচ্ছি। এখন যখন ক্লায়েন্টের কাজ করবেন, সময় নিয়ে ধীরে সুস্থে বেছে আপনি করবেন কি, তার
ভালো ভালো কিওয়ার্ডগুলা তার জন্য রেডি করবেন, ঠিক আছে? একটা এভাবে রেডি করলে তার স্কোরটা বাইরে গেলে ক্লায়েন্টরে আপনি যখন আবার দেখাবেন, দেখো তোমার আগে স্কোর ছিল 0, আমি তোমার স্কোর 60 করে দিছি, আমি তোমার স্কোর 50 করে দিছি, তখন ক্লায়েন্ট কী করবে? ক্লায়েন্ট আপনার পেমেন্ট করবে না? অবশ্যই পেমেন্ট করতেছে। সো আপনি তার থেকে পেমেন্ট নিচ্ছেন অল্প কাজের জন্য, আপনি আলহামদুলিল্লাহ একটা ভালো অ্যামাউন্ট পাবেন। সো তার জন্য এতটুকু কাজ তো করবেনই। নেক্সট, এই আমাদের ভিডিআইকিউর কাজ শেষ, আমরা ভিডিআইকিউ থেকে বেরোলাম। আমাদের এখন আমরা যেটাতে যাব এটাকে সেভ করি আপাতত। আমাদের মাঝখানে একটা টপিকস রয়ে গেছে, থাম্বনেল জিনিসটা সম্পর্কে আমাদের আইডিয়া নেওয়া বাকি রয়ে গেছে। থাম্বনেল সম্পর্কে আমি 2-4টা লাইন বলবো, আর এগুলা বড় আরও ক্লাস হবে পরবর্তীতে। এখন শুধু থাম্বনেলটা মজাটা বুঝাচ্ছি আপনাদেরকে। ধরেন কোথায় তুমি থাম্বনেল বাবা? এই যে দেখুন, এখানে হলো থাম্বনেলের 3টা ক্যাটাগরি আছে, ঠিক আছে? একটা হলো আপলোড ফাইল। এটার মানে কি? এটা হচ্ছে আপনার এখানে কোনো থাম্বনেল আপনি আগে থেকে ক্রিয়েট করবেন, সেটা জাস্ট আপলোড করে দেবেন। আর অটো জেনারেট কি? এইটা হলো অটো জেনারেট। ধরেন আপনি কোনো থাম্বনেল না দিলে ইউটিউব নিজে থেকে একটা থাম্বনেল বানায়া এটা অটোমেটিক এখানে বসায় দিবে। আর একটা হচ্ছে টেস্ট অ্যান্ড কম্পেয়ার। এইখানে এটার কাজ কি? ধরেন ইউটিউব স্টুডিও বলতেছে আপনি যে থাম্বনেলটা দিচ্ছেন এটা কতটুক ভালো কতটুক খারাপ, এটা নিয়ে চলেন একটা টেস্ট করি। সেই টেস্টটা কিভাবে করবেন? সে বলবে আপনি 3টা থাম্বনেল বানান, একটা কাজের 3টা থাম্বনেল বানান। আপনি যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে 3টা থাম্বনেল দেওয়ার অপশন থাকবে। তারপর তারা এটা আগামী 1 মাস বা 15 দিন ওরা ওদের কাছে রাখবে। এই যে দেখেন, আপলোড আপ টু 3 ইমেজ টু লার্ন হুইচ ওয়ান ভিউয়ার্স প্রিফার্স। এর মানে হচ্ছে যে আপনি 3টা থাম্বনেল আপলোড করেন, করে ডান করেন। 1 মাস বা 15 দিন থেকে 1 মাসের সময় পরে তারা আপনাকে বলবে যে দেখেন আপনি যেই থাম্বনেলগুলো দিছেন এর মধ্যে ভিউয়াররা 1 নাম্বারটা অথবা 3 নাম্বারটা অথবা 2 নাম্বারটা বেশি পছন্দ করতেছে। ধরেন আপনার যদি একটা ভিডিওতে টোটাল ভিউয়ার থাকে 100 জন, হ্যাঁ, এই ভিডিওতে ধরেন 1 নাম্বার থাম্বনেল দেখে ক্লিক করছে মানুষ 20 জন, 2 নাম্বার দেখে ক্লিক করছে 60 জন, 3 নাম্বার দেখে ক্লিক করছে 30 জন, এরকম হয়। তখন 1 মাস পরে ইউটিউব আপনাকে বলবে যে 2 নাম্বারে 60 জন ক্লিক করছে, তার মানে 2 নাম্বারটারে তোমার ভিউয়াররা ভালো পছন্দ করতেছে, তুমি 2 নাম্বারের সাথে যাও। বুঝতে পারছেন? এই হচ্ছে এইখানে টেস্ট অ্যান্ড কম্পেয়ার এই অপশনের মজাটা। এই অপশনটা ব্যবহার করতে পারবেন আপনারা। আমরা এখান থেকে বের হলাম। আমাদের এখন একটা থাম্বনেল কিভাবে বানাই তার একটা ছোট্ট একটা উদাহরণ দেব, বেশি কিছু না। আমার কাছে একটা প্রি মেড থাম্বনেল আছে, সেই থাম্বনেলের ক্লাস আমি বলেছি আপনাদের পরে হবে, মানে গ্রাফিক্সের যেই কাজগুলো হবে সেগুলো আমরা পরে হবে। তারপরও আজকে এই ভিডিওটার জন্য একটা থাম্বনেল আমরা বানাই। আমার কাছে অলরেডি একটা থাম্বনেল আছে, সেটাকে জাস্ট একটু এডিট করে আপাতত ঢুকাই। এই যে দেখেন আমরা কি করব, আমরা canva.com-এ যাব। এসব থাম্বনেল বানায় কারা? বানায় যারা গ্রাফিক ডিজাইনার তারা। গ্রাফিক ডিজাইনার কিভাবে বানায়? গ্রাফিক ডিজাইনার বানায় ফটোশপ দিয়ে, ফটোশপ আর ইলাস্ট্রেটর নামে 2টা টুলস আছে। ওই টুলসের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ গ্রাফিক ডিজাইন বানায়। আর আপনি যে একজন ডিজিটাল মার্কেটার, আপনার তো আর ডিজাইনার হওয়ার দরকার নাই, ঠিক আছে? আপনার জাস্ট কাজ চালানোর মতো কাজ করতে হবে। সেই জন্য কী করছে, সেই জন্য কিছু মানুষ চিন্তা করলো যে শর্টকাটে বড়লোক হওয়ার মতো কিছু সিস্টেম বের করি। যেমন সিস্টেমটা কি? সিস্টেমটা হলো যে ক্যানভা নাম দিছে। ক্যানভা কি বলতেছে? ক্যানভা বলতেছে যে দেখো ডিজিটাল মার্কেটার, তুমি আসো আমার কাছে আগের থেকে কিছু ভিডিও থাম্বনেল রেডি করা আছে, ওইটি জাস্ট এডিট করে তোমার নাম দিয়া, তোমার বাপের নাম দিয়ে তুমি চালাই দাও, কাজ হয়ে যাক। মানে তুমিও বাঁচো আর আমিও কোনো রকমে বাইচে যাই। সো এরকম অনেক এই মানে মাস্টার একটা প্ল্যানিং হচ্ছে এই ক্যানভা।
ক্যানভাতে আপনি যা চান তাই করতে পারবেন। এগুলা সবই আগে করা, আমরা জাস্ট ডিট করি। সো আমরা এখানে আমার পার্সোনাল এটা ক্যানভা এর প্রজেক্টে যাই। প্রজেক্টে আমি রিসেন্টলি যে কাজগুলো করেছি সেগুলো এখানে শো করবে। এর মধ্যে লাস্ট হয়তো একটা বা দুইটা আমি এখানে একটা কাজ করেছি, সেটার সাথে সামঞ্জস্য রেখে একটা পোস্ট থাম্বনেল বানায় আমরা এখন এখানে ঢুকাই দেব। হ্যাঁ, সময় লাগে অনেক। ওকে ওকে, আসো। এই যে এটা ডিজাইন করতেছিলাম, দেখলাম আর কি কেমন হয়। আমি নিজেও তো আসলে এই গ্রাফিক ডিজাইনের কাজ পারি না, আমারও তো এখান থেকেই শিখতে হয়। তো এই শেখার পজিশনই মাঝে মাঝে একটু চেক করি আর কি। তো লাস্ট এটা একটা বানাইছিলাম। তো আমরা এখন করব কি, এটাকে একটু কাট করে এটা বানাই লাগবে। ধরেন এটাকে আমরা একটা না চেঞ্জ করে বলি যে ইউটিউব দেখেন, জাস্ট আগের যে লেখাটা সেটার উপরে আমি নতুনভাবে ওইটা কাইটে আমার জিনিসটা বসায় দিচ্ছি ইউটিউব। তারপর ধরেন এখানে আমরা এইটার কাইটা লেখা এই মার্কেটিং, ঠিক আছে। এটা যখন একটু বড় হয়ে গেছে আমরা এটা এই উপর থেকে একটু ছোট করে দেব লেখাটা, মানে এটা ফিট হয়। আর তারপর এইখানে এটা 24/7 এটা আসছে। তো আমরা ইউটিউব মার্কেটিং এটারে আমরা একটা কাজ করি, এটারে বাদ দিয়ে আমরা এখানে এটারে ডিলিট করে দিই। ডিলিট করে আমরা দেখি তো অন্য কি দেওয়া যায়। আমরা এখানে বলে দেই, ধরেন এটাকে কীভাবে ডিলিট করব। আচ্ছা, এটাকে আগে ডিলিটই করে দিই। একটু টাইম লাগবে কারণ অনেকগুলো অ্যাপস চালাইলে দেখছেন হ্যাং করে। আমরা থেকে জাস্ট ডিলিট করে দেব। সময় নেয়। ইউটিউব মার্কেটিং অন ইউটিউব, অন্যগুলো আসবে না। এই ক্যানভাতে প্রচুর এনার্জি নেয় কাজ করতে, অনেক ইন্টারনেট ওরা অ্যাকোয়ার করে, যার ফলে অন্যান্য অ্যাপসগুলো তখন চালাইতে আনইজি হয়ে যায়। দেখি অন্য কোনো অ্যাপসে যাবেও না এটা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে। দেখি তো ডিলিট হয় কিনা।
বেশি লাড়াচাড়া করা যাবে না, আসুক, এটার মতো করে আসুক, আমরা একটু অপেক্ষা করি। এর মধ্যে আমরা অন্য কথাগুলো বলি। আমাদের এটা জাস্ট এটা ডিলিট করে দেব, ডিলিট করেই আমরা এটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করে আমরা এই থাম্বনেলটা আমাদের ভিডিওতে আপলোড করার চেষ্টা করব। আর এটা যদি না আসে আমরা অন্য একটা নিয়ে নিব। ইউটিউব মার্কেটিং, এইটা এইভাবে আসছে। আমরা মনে করেন এটাকে একটু এখানে রাখলাম। আর ধরেন এই যে মার্কেটিং শব্দটা আসছে না, এটাকে আর এটার নিচে আমরা একটা শেপ দিয়ে দিই। ধরেন এই শেপটা দিলাম, এটার শেপের কালারটা আমাদের চেঞ্জ করে দেবে, ইয়েলো কালার দিয়ে দেব। কালার কীভাবে ইয়েলো করবো, উপরে থেকে ক্লিক করে যে এই যে ইয়েলো কালার নিয়ে নিন, ঠিক আছে। এই যে দেখেন এটাকে তখন একটু আপনার একটু ছোট করে নেবেন, নেওয়ার পরে এটা একটু বাড়াবেন, হ্যাঁ। তারপর একটু সময় নেক। আবার ওয়েট দেখায়। এই যে হয়ে গেল। আমরা এইখান থেকে আমাদের এটার একটা নামটা দিয়ে দিই। ধরেন এটা তো থাম্বনেল ছিল, এখানে আমরা এটা থাম্বনেল দিই ইউটিউব থাম্বনেল। এখন আমরা এটা কি করব, এটাকে আমরা এই শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পরে এই যে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব। এখানে পিএনজি আপনি অনেকভাবে এটা ডাউনলোড করতে পারবেন, পিএনজি, জেপিজি, হ্যাঁ, এই যে পিডিএফ আকারে নিতে পারবেন, পিডিএফ পিন, তারপর ভিডিও ডাউনলোড করার পারবেন। আমরা এটাকে জেপিজি আকারে সবসময় ডাউনলোড করব, হ্যাঁ, জেপিজি। তারপর আমরা কি করব, ডাউনলোড অপশনে ক্লিক করব। সে ডাউনলোড হইলে আমরা এই ব্রাউজারগুলো কেটে দেব, কারণ এগুলা খুব বেশি জ্বালায়। এই যে দেখেন আমরা এটা ফোল্ডারে পরে যাই, কিন্তু এখানে সরাসরি ওপেন করে দেখি কি হইল। যেটা বানাইলাম এই যে দেখেন ইউটিউব মার্কেটিং অন ইউটিউব, এটা বানাইছি না। এটা এখন আমরা থাম্বনেলটা ভিডিও ডিটেলসে যাব, এই যে আপলোড ফাইলে ক্লিক করব। আপলোড ফাইলে ক্লিক করে ফাইলটা মনে হয় ডাউনলোড হয়েছে, দেখি তো। এই যে দেখেন আসুক। এই যে আপলোড হয়েছে না, আপলোড হওয়ার পরে আমরা এখন নিচের দিকে আসবো, আমাদের স্কোরটা এখন চেক করব।
এটা স্কোর বাইরে যায়। একটা থাম্বনেল দিলে এটা স্কোর বাড়ে, প্লাস এটা যখন মানুষ বেশি বেশি দেখবে তখন তার স্কোরটা আরও বাড়বে। ঠিক আছে, আমি এটা ফুল এসইউ করি না, এটা আলাদা অন্য বললাম না, অন্য একটা ভিডিও আপনাকে দেখাচ্ছি। এটা আমি এখন পর্যন্ত এসইউ করি নাই, গতকাল রাত্রে জাস্ট পোস্ট করেছি, জাস্ট কয়েকটা কিওয়ার্ড দিয়েছিলাম। তো আমি এটা সময় পেলে ফুল এসইউ করে দেখাবো। অ্যান্ড জাস্ট এখন আমি থাম্বনেলটাকে আপ করে দিই। সেভ হয়ে নেক। আমরা আবার ইউটিউব স্টুডিওতে চলে যাই। দেখছেন থাম্বনেলটা চলে এসেছে। বাবা, ডিস্টার্ব করো না। এই যে দেখেন থাম্বনেল দেওয়া হয়েছে, এই যে থাম্বনেল চলে এসেছে। এই হচ্ছে আপনাদের কাজ। এখন আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট কিন্তু অলরেডি তার ভিডিওতে থাম্বনেল দিয়ে রাখবে। হ্যাঁ, এখন মজার ব্যাপার শুনেন, কিছু কিছু ক্লায়েন্ট থাকবে, ক্লায়েন্ট পাবেন তারা থাম্বনেল বানায় না। ঠিক আছে, এমনি জাস্ট অটো জেনারেট যে থাম্বনেল হয় সেটা। এখন আপনি যদি ক্লায়েন্টকে বলেন, বুঝাইতে পারেন, ডিয়ার ক্লায়েন্ট, তুমি যদি তোমার ইউটিউবে একটা সুন্দর থাম্বনেল দাও, থাম্বনেলটা খুব আই কেচি করে বানায়া দাও, তাহলে কিন্তু তোমার ভিউ বাড়বে, মানুষ তোমারে পছন্দ করবে দেখতে। তখন সে আবার আপনাকে জিজ্ঞেস করবে থাম্বনেল কীভাবে বানাই। তখন আপনি তাকে বলবেন যে আমি নিজেই তোমাকে একটা থাম্বনেল বানাই দিতে পারবো। একটা থাম্বনেল বানাইতে আপনি $5 করে চার্জ নেবেন। তো চিন্তা করেন, একটা বায়ারের যদি তার 10টা ভিডিও থাকে, 5, 10, $50 আপনি জাস্ট থাম্বনেল বানায়া আর্ন করতে পারতেছেন তার থেকে। ঠিক আছে, এইরকম ভিডিওগুলোতে আপনি চাইলে থাম্বনেল দেবেন। দেখছেন আমি কোনো ভিডিওতে থাম্বনেল দিইনি। ঠিক আছে, অল্প কয়েকটা বানাইছি, দিছি। আর কিন্তু আপনি যখন এই থাম্বনেলটাও শিখেন, তখন থাম্বনেল থেকেও আপনার একটা ভালো ইনকাম জেনারেট হবে। গেল এই ভিডিআইকিউ প্লাস থাম্বনেলের ইতিহাস। এখন আমরা আরেকটা টুলস নামাবো, তার নাম হচ্ছে টিউববাডি। আগে তার জন্য আমরা প্রথমে ইউটিউবে যাব। ইউটিউব ওপেন করে রাখবো এক সাইডে। আর আমার এখানে টিউববাডিটা অলরেডি অ্যাড করা আছে এই ব্রাউজারে। আর আপনাদের কি করতে হবে, অ্যাড করতে হবে। তো কীভাবে অ্যাড করবেন, আপনারা লিখবেন টিউববাডি, ক্রোম এক্সটেনশন, এরকম একটা কথা আসবে। এইটাতে ক্লিক করবেন। এই যে টিউববাডি ক্রোম ওয়েব, এইটাতে আপনি ক্লিক করবেন।
কাজ করি, আমি এই লিঙ্কটা এখান থেকে কপি করে আপনাদের কপি করে আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। সবাই এই লিঙ্কটা থেকে টিউববাডি এক্সটেনশনটা নেবেন। বাট কি করবেন, দুইটা লিঙ্ক একই ব্রাউজারে রাখবেন না, ঠিক আছে? দুইটা লিঙ্ক একই ব্রাউজারে করবেন না। এই হয় কি, আপনি তো একটা শিখতেছেন, দ্বিতীয়টাও শিখতে গেলে মাথা আওলা ঝালা হয়ে যাবে। আপনার কাছে মনে হবে না দূর, এটার মধ্যে এটা চলে আসতেছে, এটা চলে আসতেছে। তো এটার একটা ভালো সলিউশন কি, ধরেন আপনার এটা হচ্ছে আপনার এক ব্রাউজার একটা নামের, এই ব্রাউজারে আপনি ভিডিওকিউটা ইনস্টল করেন, আর পরে অন্য আরেকটা ব্রাউজার ওপেন করে অন্য একটা ব্রাউজারে টিউববাডডিটা ইনস্টল করেন। আপনি যখনই প্রয়োজন টিউববাডি যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি যে কোনো নাম লিখলে এই টিউববাডিটা আপনি দেখতে পারবেন, ঠিক আছে? আমরা এখন যে কোনো একটা ভিডিও ওপেন করব। আমাদের ওপেন করে আমরা জানব যে টিউববাডি আমাদের কিভাবে আমাদেরকে সাহায্য করবে, ঠিক আছে? এই ব্যাপারগুলো আমরা জানব টিউববাডির মাধ্যমে। ধরেন আপনার যে চ্যানেল আছে, আপনার চ্যানেলে টোটাল কতজন ভিউ আছে, প্লাস আপনার চ্যানেলে গত 30 দিনে কতজন ভিউ হয়েছে, কতটা লাইক আসছে, সাবস্ক্রাইব আসছে, হ্যাঁ, এই জিনিসগুলা আপনি কিভাবে জানবেন? আপনাকে প্রতিটা চ্যানেলে গিয়ে খুঁজতে হয় না যে এটা কত আছে কি আছে। অনেক সময় এগুলা আবার হাইড করা থাকে, এটার রেজাল্টগুলো পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আমাদেরকে কে সাহায্য করবে? টিউববাডি। এই যে টিউববাডির এক্সটেনশনটা দিয়ে দিছি, এখান থেকে জাস্ট আপনি অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। আমার এখানে যেহেতু অলরেডি অ্যাড করা আসছে, এখানে আমার অ্যাড টু ক্রোম আসে না, আসছে রিমুভ ফ্রম ক্রোম, ক্রোম থেকে রিমুভ করতে। তো আমি যেহেতু রিমুভ করব না, আমি জাস্ট এটা অ্যাড করে রেখেছি, এটাই আমি আসছি। আচ্ছা, মিটিংয়ের কী অবস্থা আর কয় মিনিট আছে দেখে নিই। মিনিট আছে, ওকে, গুড, নো প্রবলেম। আর তারপর আপনি চলে যাবেন, আপনি যে কোনো একটা ইউটিউবে যাওয়ার পর আপনি যে কোনো একটা ভিডিও ওপেন করবেন। ধরেন আমি এই যে আমার এখানে এই যে একটা মুভি আসছে, এই মুভিটা ওপেন করি। হ্যাঁ, ওপেন করার পরে তারা আমাকে কি কি ফিচার এটাতে আছে এবং কি কি দেখায়, আমরা এগুলা নিয়ে আগে কথা বলবো। আসুক, লোড হোক। আচ্ছা, ওইটা কোথায় রাখলাম? কাজটা এইখানে আছে। আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে কিভাবে বের করতে হয় সেটা আমি দেখাচ্ছি। ওইটাতে আমি আসতেছি, এটা শেষ হয়ে নেই।
আসতেছে আসতেছে, তারা তখনে চিন্তা হয়েছে আসার জন্য। এই যে উপরে আসতেছে। আমরা যে যে এসইউ এতক্ষণে ভিডিও দিয়ে দেখেছি, সেম জিনিসটা টিউববারটিও আমাদের দেখায়। ঠিক আছে, টিউববারটিও আমাদেরকে এসইউ স্কোর করে দেয় এবং তারা বলে দিবে কি কি কাজে এসইউ করা যাবে, কি কি করলে আপনার এসইউ হবে, এসইউ র্যাঙ্ক বাড়বে, এসইউ স্কোর বাড়বে, এইগুলা তারাও আমাদেরকে সাজেস্ট করবে। এইখানে তাদের ইন্টারফেসটা আসতেছে, এখানে লোড নিচ্ছে, এই পাশ দিয়ে আমাদেরকে দেখাবে, প্রতিটা ভিডিও সম্পর্কে তারা আমাদেরকে বলবে। এটা হোক, আমি পরে একটা কাজ বুঝাই আপনারা। আমি কয়েকটা কিওয়ার্ড বলে দেব। ধরেন একটা কিওয়ার্ড বলবো, যে আমি কিওয়ার্ডটা এখানে লিখি, দেখেন আমি বলি যে ঠিক আছে, ক্লিনিং সার্ভিস। তারপর আরেকটা নাম বলি, সেটা হচ্ছে ধরেন এয়ারক্রাফট। হ্যাঁ, তো আপনি করবেন কি, ইউটিউবে যে ক্লিনিং সার্ভিস নিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন অনেক ভিডিও আসতেছে। আসার পরে আপনি এক একটা ভিডিওতে যাবেন, যাওয়ার পরে ওই ভিডিওটার ওই চ্যানেলের নামটা নেবেন, কি চ্যানেলটা, এবং তার যদি ইমেল আইডি পান সেই ইমেল আইডিটা নেবেন। ওই চ্যানেলের টোটাল কতটা সাবস্ক্রাইবার আছে সেটা নেবেন, আর চ্যানেলের যে লিঙ্কটা সেটা কপি করে এখানে বসাবেন। ধরেন উদাহরণস্বরূপ আমি এখানে একটা ফরো নামে একটা চ্যানেলের নাম নিছি, তার ইমেল আইডি পাইছি socialmedia@foros.com। তার সাবস্ক্রাইবার কতজন দেখেন, 44.2K, মানে 44,200 মতো সাবস্ক্রাইবার আছে। তার চ্যানেলের লিঙ্কটা এইটা। ঠিক আছে, দেখি এটা আসছে কিনা। এটা খুবই লোডিং হচ্ছে, বিরক্তকর। কিভাবে আপনি কাজটা করবেন, এইখানে যাবেন। এই যে দেখেন, ধরেন আপনি সার্চ দিলেন মুভি নাম, দেখে মুভি নাম দেওয়ার পরে RDC মুভি নামে আসে। তো আপনি সিম্পলি করবেন কি, RDC মুভি এটারে কপি করবেন, কপি করে এখানে বসাবেন। তারপর যে তার যে সাবস্ক্রাইবার আছে এটা ক্লিক করবেন। আচ্ছা, আমি এখান থেকে আপনাকে ক্লিক করে দেখাচ্ছি। এই যে দেখেন youtube.com/RDC মুভি, এটাকে কপি করবেন। ঠিক আছে, এই যে এটা কপি করলাম। এটা কি, এটা হচ্ছে চ্যানেল লিঙ্ক। এই যে এখানে বসাই দিলাম, এই যে আমি চ্যানেল লিঙ্ক কিন্তু নিছি, এটা বসাই দিলাম। তার সাবস্ক্রাইবার কতজন, এই দেখেন 7.54 মিলিয়ন। এটাকে আমি কপি করব, কপি করে এইখানে বসাই দেব। দেখছেন বসে গেছে। তারপরে তার যে ইমেল অ্যাড্রেস আমি যদি এখানে খুঁজবো, কোথায় খুঁজবো, এই মোরে ক্লিক করব। মোরে ক্লিক করলে আমরা অনেক তারা আমাদেরকে ডেসক্রিপশনে ইমেল অ্যাড্রেস অনেকে দেয়, অনেকে দেয় না। যাদেরটা দেয় না তাদেরটা আমরা আপাতত লিখব না, বাট খুঁজে খুঁজে বের করব। এই যে দেখেন তার সাবস্ক্রাইবার 7. ঠিক আছে, তারপরে যে দেখেন তার ভিউ কতটা, এই ভিউ। তারপর কখন জয়েন করছে এটা কিন্তু সে এখানে শো করতেছে। আমরা এই ম্যাট্রিক্সগুলো আপাতত লাগবে না, জাস্ট আমরা দেখে রাখলাম। কিন্তু আপনারা এই কাজটা করবেন।
एक कॉफी 200 এই যে চলে আসছে এটা। कॉफी दो ना मुझे भी तो समझ से हो क्या रहा है मुझे भी दिलाएंगे क्या 200 এবার আসেন আমরা যে একটা চ্যানেলের ঢুকবো টিউব বাডি আমাদের কি কাজ হেল্প করবে। টিউব বাডি বলতেছে এখানে টিউব বাড্ডিটা যখন আপনি ইনস্টল করবেন, ইনস্টল করে লগ ইন করবেন, তখন হবে কি টিউব বাডি আপনাকে বলবে কি আপনার এখানে আপনি যে কোনো একটা চ্যানেলে ঢুকলে সে আপনাকে একটা ম্যাট্রিক দেখবে, কি বলবে টোটাল লাইফ টাইম ভিউ, সারা জীবন তার এই চ্যানেলের ভিউ আছে 1.1 বিলিয়ন ভিউয়ার্স। আর এখানে ভিডিও আছে 443টা। আচ্ছা মিটিংটা এমন চলে গেছে, আমি লিঙ্কটা নিচ্ছি আবার নতুন করে। স্ক্রিন দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার দেখা যায় ওকে, আমরা যখন টিউব বাড্ডিটা এখানে ইনস্টল করব, টিউব বাড্ডির মাধ্যমে আমরা কি পাবো, আমরা একটা ডাটা পাবো। এখন টিউব বাড্ডি আমরা যে কোনো একটা চ্যানেলে যাওয়ার পর সে বলে দেবে এই চ্যানেলে গত লাইফ টাইমে 1 বিলিয়ন ভিউ হয়েছে, এই চ্যানেল কতটা ভিডিও দিছে, 431টা ভিডিও দিছে, আর লাস্ট 30 দিনে এতটা ভিউ হয়েছে, আর ভিডিও দিছে 30টা। আর সবচেয়ে মজার জিনিস কি হবে, আমরা কারো চ্যানেলে এখন ঢোকার সাথে সাথে টিউব বাডি থাকার ফলে আমরা ওই চ্যানেলে কি কি কিওয়ার্ড ব্যবহার করছে এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখেন এই চ্যানেল একটা ভিডিওর জন্য ব্যবহার করে ব্লকবাস্টার মুভি, মুভিজ জাংশন, সাউথ মুভি লাভ স্টোরি, সুপারহিট সাউথ মুভি। দেখছেন কিওয়ার্ড পাওয়া যাচ্ছে, আমার কিওয়ার্ড খুঁজতে আর আকাশ বাতাসের যাইতে হচ্ছে না, আমি এখান থেকেই কিওয়ার্ড পেয়ে যাচ্ছি। এখন এই কিওয়ার্ডগুলো আমার দরকার, ঠিক আছে, আমি কি করব, আমি আমার ভিডিওতে এই কিওয়ার্ডগুলো নেব, আমার এই কিওয়ার্ড ভালো লাগছে, আমি এই কিওয়ার্ডগুলোই আমার ভিডিওতে মাইরা দেবো। আমি কী করব, এই যে কপি কিওয়ার্ড আছে, কপি কিওয়ার্ডটা এখানে কপি করব, আর আমার কপি করার অপশনও দিচ্ছে। টিউব বাডি কী করতেছে, আমার কিওয়ার্ডগুলো তার কিওয়ার্ডগুলো কপি করতেছে। এখন কপি করার জন্য কি করতে হয়, কপি কিওয়ার্ড লিখলে হলে এখানে প্রথমে কিওয়ার্ডে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে এখানে আবার আইসা কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করতে হবে।
ঠিক আছে, কপি টু ক্লিপবোর্ড করার পরে এগুলা কপি হয়ে গেছে। আমি আরেকবার দেখি কোথায় গেল, এই যে কপি টু ক্লিপবোর্ড, এই যে এখানে সবগুলা কিওয়ার্ড কিন্তু এই পাশে রয়ে গেল, দেখছেন? তামিল মুভি, চান্দানা মুভি, তেলেগু মুভি, তালাং তুলুং, লাভ স্টোরি মুভি সব হয়ে গেছে। কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করার সাথে সাথে এটা কপি হয়ে গেছে। এখন আমি নিয়ে সুন্দর করে আমার একটা কোথাও আমরা একটা নোটপ্যাড অথবা একটা গুগল শিটে এগুলাকে পেস্ট করব। পেস্ট করে এক একটা বেছে বেছে দেখব যে এইগুলার মধ্যে কোনগুলা ভালো কিওয়ার্ড, যেগুলার সার্চ ভলিউম হাই আর কম্পিটিশন লো অথবা মিডিয়াম, যেগুলো থাকবে এই সার্চ ভলিউম হাই, কম্পিটিশন লো, মিডিয়াম। এটা আবার কিভাবে কোথা থেকে চেক করব? আবার যাব ওই টিউববারডির কাছে, সরি ভিডিআইকিউর কাছে। ভিডিআইকিউ আমাদের তখন আবার ও কী বলবে? ভিডিআইকিউ বলে দেবে বাবা তোমার এটার সার্চ ভলিউম হাই আছে দিয়ে এবং কম্পিটিশন হাই আছে, তাহলে এটা আমরা নেব না। যেটা সার্চ ভলিউম হাই, কম্পিটিশন লো, কম্পিটিশন মিডিয়াম, এইভাবে নেব। এটা কখন করতেছি? তখন আমরা যখন প্রতিটা ক্লায়েন্টের যখন কাজ দিবে তখন আমরা ধরে 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 এই কাজগুলো আমরা আগে করব, ঠিক আছে? এখন ধরেন এখান থেকে আমরা ট্যাগ পাইলাম, ট্যাগগুলো সব ব্যবহার করে ফেলতে পারলাম। তাহলে আমাদের এই ঝামেলা মানে নিজে নিজে বের করা, নিজে ট্যাগ বের করার ঝামেলা হয়ে কমে গেল। কিভাবে কমলো? ওই যে এভাবে। আমরা এখন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, ধরেন আমি কিডস রিলেটেড শব্দটা এখানে ইয়ে করি, KIDS কিডস, এই জিনিসটা আমি সার্চ করব। সার্চ করলে আমি দেখব যে এই রিলেটেড কি চ্যানেল আমাকে তারা শো করে। এই কিডস কি? কিডস একটা কিওয়ার্ড, আর কিডস একটা কি? এটা কিওয়ার্ডসের অপর একটা ভাষা আছে। এটা কি আমরা কি বলি? এই কিওয়ার্ডটাকে কি বলি? এটাকে একটা নিশ বলি, এটাকে একটা মাদার কিওয়ার্ড বলি, এটাকে একটা সিড কিওয়ার্ড বলি। আমরা কিডস লেখার সাথে সাথে আমরা দেখতে পারবো যে আমাদের কাছে অনেকগুলা চ্যানেল আসবে। যেই চ্যানেলটা সবার প্রথম আসবে সে হচ্ছে এই কিডস দিয়ে অলরেডি সে মনিটাইজ মানে ইয়ে করা আছে, র্যাঙ্ক করা আছে। আবার এখানে লক্ষ্য করুন এই যে ABC অ্যাডভেঞ্চার সং, এই জিনিসটা যাদের তারা কিন্তু আপনার কি, তারা কিন্তু এখানে মানে ইয়ে করে নাই, র্যাঙ্ক করে নাই, বাট তারা হয়েছে কি স্পন্সর, মানে অ্যাড চালাইছে। ইউটিউবে কিভাবে অ্যাড চালাইতে হয় সেটাও আমরা যখন গুগল অ্যাড শিখবো তখন এটা শিখবো। এই যে দেখেন স্পন্সর্ড, আমরা মনে আছে আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে ঢুকতাম বা কোনো একটা কিওয়ার্ড সার্চ করতাম তখন এরকম কিছু ওয়েবসাইট আমাদেরকে সামনে আসতো না, যেগুলোতে স্পন্সর লেখা থাকতো বা অ্যাডস লেখা থাকতো। ওইগুলা কি আমি বলেছিলাম, ওইগুলা হচ্ছে তারা ইউটিউবে বা গুগলে অ্যাড দিয়েছে। অ্যাড দেওয়ার ফলে তাদের যে ভিডিওগুলা সেগুলা এই পার্টিকুলার কিওয়ার্ড দিয়ে সামনে চলে আসছে এবং এই ভিডিওগুলো তারা দেখানোর জন্য অর্গানিক মেথডে প্রমোশন চালাচ্ছে। এই প্রমোশনের ফলেই তারা সবার সামনে এসেছে। তারা কীভাবে প্রমোশন চালায়? গুগল অ্যাডসের মাধ্যমে প্রমোশন চালায়। হ্যাঁ, নেক্সট হচ্ছে এই স্পন্সরটা বাদ দিয়া, আমরা স্পন্সর যারা আছে সে তাকে আমরা দেখব না, তাকে বাদ দিয়া যারা আছে এখানে দেখেন লিয়া চাচা লাইভ, এটার মালিক কারা? লিয়া চাচা নার্সারি নামে একটা ওয়েবসাইট। লিয়া চাচা নার্সারি ওয়েবসাইট, এই যে কিডস লেখার সাথে সাথে সবার প্রথমে লিয়া চাচা নার্সারি আসছে না, এরা এই কিডস শব্দটা এই কিডস নিচে ওরা র্যাঙ্ক করেছে, এই জন্য ওদের চ্যানেলটা সবার সামনে চলে আসে। ধরেন এখন যদি আমি আপনাকে বলি যে কিডস নামে যেই চ্যানেলগুলো আসবে সেই চ্যানেলগুলো আপনি নেবেন, আপনি বাসায় কালকে এই একটা কাজ শিখবেন। ধরেন আমি সব বাদ দিয়ে দিই, আপনি এখানে কিডস শব্দটা লিখে দিই, কিডস যেটা, এটাকে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর ওই চ্যানেলে ঢুকবেন, ঢোকার পরে ওই চ্যানেলের নাম কি, ওই যে চ্যানেলটা আসছে, ধরেন এটা আসছে, এটা একটা আলাদা একটা ইয়েতে নেবেন,
নতুন একটা ট্যাবে নেবেন, ট্যাবে নিলে তার চ্যানেলটা আসবে, এই যে ওর যে চ্যানেলটা আসবে, এই চ্যানেল থেকে আপনার টিউব বাডি যে রেজাল্ট দিবে সেই রেজাল্টগুলো আপনি কপি করবেন। দিয়ে নেক আপনি লিখবেন চ্যানেল নাম, চ্যানেলে প্রথমে এখানে লিখবেন, আমি এখানে বলে দিই, আপনি প্রথমে লিখবেন চ্যানেল নেম, চ্যানেল নেম, তারপরে লিখবেন ইমেল অ্যাড্রেস দরকার নাই, এটা পরবর্তীতে আপডেট ভার্সনে আমরা যখন যাব তখন আপনাকে ওইটা দিব। তারপর লিখবেন ভিউ সাবস্ক্রাইব, ধরেন কতটা সাবস্ক্রাইবার আছে, সাবস্ক্রাইবার কতজন আছে এটা লিখবেন। তারপর লিখবেন ভিউ, চ্যানেলে কতজন ভিউ হয়েছে এটা দেবেন। এই যে চ্যানেলের কতটা ভিউ আছে, 499 মিলিয়ন, 499 এম মানে মিলিয়ন, 499 মিলিয়ন তার টোটাল চ্যানেল ভিউ, ঠিক আছে। আর টোটাল ভিউর পরে আপনি লিখবেন, আরেকটা বের করবেন ভিডিওস, VIDEO, কতটা ভিডিও দেওয়া আছে সেটাও লিখবেন। দেখেন এখানে কত 142টা ভিডিও আছে না, তার 142টা ভিডিও লিখবেন, এখানে লিখবেন 142। এই 1 2 3 4 এই 4টা জিনিস আপনারা বের করবেন। এই কিডস রিলেটেড একটাই কাজ দিলাম, কিডস রিলেটেড যতগুলা চ্যানেল আসবে, ঠিক আছে, যে যতগুলা পারেন সেই কিডস রিলেটেড চ্যানেলগুলা নাম নেবেন, সাবস্ক্রাইবার কতজন আছে এগুলা বের করবেন, এগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে, ঠিক আছে। এই যে দেখেন যা আসবে সামনে এই রিলেটেড ওই নামগুলা নেবেন আর উঠাবেন, নেবেন আর উঠাবেন, উঠায় এগুলা সবগুলা একটা গুগল ডক ফাইল করবেন, ফাইলে নেবেন। এই রকম আমার অন্তত 200টা নিশ, 200টা কিওয়ার্ডের রিলেটেড আমরা কাজ শিখতে হবে। 200 রিলেটেড চ্যানেল সম্পর্কে আমরা অবগত হব, 200টা, কয়টা, একটা দুইটা না, 200টা নিশ নিয়ে আমরা অবগত হব। আমি আবার বলছি, আমরা যে এই কিডস একটা নিশ, এরকম 200টা নিশ নিয়ে আমরা আপডেটেড হব, 200টা নিশ সম্পর্কে আমরা জানবো। ধরেন একটা কিডস একটা নিশ, ক্লিনিং সার্ভিস একটা নিশ, হ্যাঁ, ফার্মার একটা নিশ, ডগ একটা নিশ, কাউ একটা নিশ, ঠিক আছে। এই ধরনের নিশ, যেমন এয়ারক্রাফট, হ্যাঁ, সায়েন্স ফিকশন, এগুলো এক একটা নিশ, এক একটা কিওয়ার্ড, এরকম কিওয়ার্ড সম্পর্কে অন্তত 200 কিওয়ার্ড সম্পর্কে আমরা জানবো। ইউটিউবে মিনিমাম 6000 নিশ আছে, 6000 নিশে মনে করেন 6 বিলিয়ন কন্টেন্ট আছে। সো আমি ওই 6000 সম্পর্কে বলতেছি না, 200টা নিশ সম্পর্কে আমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে। 200 নিশ থেকেই আমরা আমাদের বায়ার বের করে উপরে থাকতে পারবো, ঠিক আছে। আজকের ক্লাস এই পর্যন্তই। এবার আমরা আসেন জেনারেল কথাবার্তা বলি। সুমাইয়া, পারবেন না কাজগুলো করতে? জি স্যার। কঠিন মনে হয় ইউটিউবে কাজ? ভিডিও বারবার দেখলে মানে সহজ মনে হয়। এখন এই যে টিউবারডিটা ইনস্টল করে নেবেন, করে এইভাবে বের করবেন। বের করলে হবে কি, আপনি যখন কাজের উপরে থাকবেন, একটা চ্যানেলে ঢুকবেন, একটা চ্যানেল ধরে যাবেন, আপনার আরও আইডিয়া বাড়বে। এটার মানে হচ্ছে আপনাকে আইডিয়া বাড়ানোর জন্য করা, আপনার জন্য আপনার ইয়েটা বাড়ে, নলেজ বাড়ে, ইউটিউব সম্পর্কে নলেজ বাড়ে, ঠিক আছে। কানিস, কি খবর? কানিস কই? পরীক্ষা মনে হয় কানিজের। সুবর্ণা আপু, কি আওলা ঝালা হয়ে গেছেন? আমার কাছে কঠিন লাগতেছে।
কঠিন না, আপনি আপনি আমি হচ্ছে ধরে কি ক্লাস করতেছি ইউটিউব, এটা আমার একটা কঠিন লাগছে। আপনি জিনিসটাকে কঠিন হিসাবে নিচ্ছেন না, আসলে কঠিন না, কঠিন হিসাবে নিচ্ছেন বিধায় আপনাকে কঠিন মনে হচ্ছে। আপনি আজকে টিউব বাডিটা ইনস্টল করেন, ইনস্টল করে আমি যে কাজটা বলছি সেটা আপনি বের করেন। টিউব বাডি কিন্তু দেখাচ্ছে, এই যে দেখেন, টিউব বাডি কিন্তু বলে দিচ্ছে আপনি যে কোনো এই যে দেখেন আমার বেবি খুব পছন্দ করে একটা চ্যানেল কিডস ডায়ানা শো, এটা ওরা মনে হয় খুব সম্ভবত ইউক্রেনের অধিবাসী ছিল, এখন ইউএসএতে চলে গেছে। আপনার মানে ইউটিউবে ওরা র্যাঙ্কিংয়ে নাম্বার 3 ভিউয়ারের মধ্যে। ইউটিউবে সবচেয়ে বড় ইউটিউবার যারা, তাদের নাম হচ্ছে পিউডিপাই মনে হয়। মানে আমি আগের অপশনটা পড়লাম, অনেক আগে থেকে পিউডিপাই ছিল সবার প্রথমে। এখন কে আছে জানি না, পিউডিপাই আছে না অন্য কেউ চলে আসে জানি না। এই কিডস ডায়ানা শো তারা কিন্তু 3 নাম্বার পজিশন ছিল এক সময় আমার জানা মতো, ঠিক আছে। আপনি করবেন কি, এই কিডস রিলেটেড চ্যানেল হিসেবে কিডস ডায়ানা শো নামটা লিখবেন, তারপরে তার চ্যানেলের যেই ইয়াটা আছে নাম তো নিলেন। সাবস্ক্রাইবার কত, 123 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, 1.24 ভিডিও আছে, ঠিক আছে, ভিউ আছে 499 মিলিয়ন। এই জিনিসগুলো কপি করে করে লিখবেন, এইগুলা করলেই হবে। আস্তে 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 আপনার ভিতরে কনফিডেন্ট খুব ভালো হয়ে যাবে। আমার কিন্তু ইউটিউব খুব ভালো লাগে সত্যি কথা, কিন্তু যদিও আমি ওই এখনও ওই রকম মানে ক্লায়েন্টের কাছে যাই না, 2-3টা ক্লায়েন্ট করছি, কাজ করছি, দ্যাটস ইট। কিন্তু আমার ইউটিউব খুব ভালো লাগে, বিশেষ করে কারণ হচ্ছে ইউটিউবসে তো এই আমার কিছু করতে হচ্ছে না, এখানে ম্যাট্রিক্স অনুযায়ী পেয়ে যাচ্ছি। এই যে ধরেন ধরেন আমি একটা কিডস চ্যানেল পাইলাম, কোনো একটা ক্লায়েন্ট পাইলাম, সে কিডসের ভিডিও দিচ্ছে, হ্যাঁ, কিন্তু তার চ্যানেল কিন্তু গ্রো করতেছে না, ভিউ নাই। আমি কি করব, আমি সুন্দর করে কিডস ডায়ানা শোতে আসি, অথবা ওই যে আরও আছে বিভিন্ন চ্যানেলের নাম আছে, ওই চ্যানেলগুলো আস্তে আস্তে পাবেন, পাইলে এখানে যাই কপি করব ওদের যতগুলা কিওয়ার্ড আছে, যে দেখেন ডায়ানা, রোমা, কার্টুন, কিডস কার্টুন, কার্টুন ফর কিডস, কিডস ভিডিও, প্রিটেন্ড প্লে, চিলড্রেন সং, এগুলা কিন্তু কিওয়ার্ড, এগুলা কিন্তু অনেক অনেক বেশি, এগুলা আপনার ভ্যালু দেয়। ভিডিআইকিউতে যদি যান, ভিডিআইকিউতে যদি এগুলা চেক করেন, দেখবেন এগুলার সার্চ ভলিউম অনেক ভালো, সার্চ ভলিউম ভালো, ঠিক আছে, এবং এগুলো অনেক সময় র্যাঙ্ক করে। কিন্তু আপনার প্রথম আপনার এখানে র্যাঙ্ক করবে না, কারণ অলরেডি অন্যদের তো র্যাঙ্ক করা, আপনারটা র্যাঙ্ক করবে না, আপনারটা র্যাঙ্ক করতে সময় নেবে। আপনি রেগুলার যখন কাজ করবেন, তারপরে আপনার চ্যানেলের কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করবে। বাট তার আগে আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনার চ্যানেলটা নতুন, হ্যাঁ, আপনার চ্যানেল নতুন, কিন্তু আপনার যখন র্যাঙ্ক করবে না, আপনি মন খারাপ করবেন না। আপনি একটা মনে রাখবেন, আপনার যে বায়ার হবে তার কিন্তু চ্যানেল নতুন না, এবং সে কিন্তু আপনার মতো একটা দুইটা ভিডিও দেয় নাই, সে অনেক অনেক ভিডিও দিচ্ছে, তাই না, এবং সে অনেক দিন যাবৎ ভিডিও দিচ্ছে। আমরা তাকে কি করব, আমরা তাকে এসইও রিলেটেড কাজে হেল্প করব। আমরা তাকে কি করব, আমরা তাকে তার পুরা চ্যানেল অপটিমাইজ করার ক্ষেত্রে কাজে হেল্প করব। আমরা তাকে কি করব, আমরা তাকে থাম্বনেলের সার্ভিস দেব, থাম্বনেল বানায় দেওয়ার জন্য আমরা তাকে সার্ভিস দেব। এই কাজগুলো আমরা তার সাথে করব, তাই না। এই হচ্ছে আমাদের কাজ, আর তেমন কিছু না। বাট ইউটিউবে অন্য যে কোনো জিনিসের মতোই ইউটিউবে আপনাকে প্রচুর সময় দিতে হবে, আর জানতে হবে কোন চ্যানেলের কাজ কি, কিভাবে কি কাজ হয় না হয়, এই জিনিসটা। আমি দেখেন এই চ্যানেলের নিচের দিকে আসি, এই যে দেখেন এখানে তারা যেই এই একটা চ্যানেল, ঠিক আছে, যে ভিডিওগুলো দিছে তার থাম্বনেলটা কীরকম বানাইছে দেখেন, ঠিক আছে, দেখলেই মনে হয় যে আসলে এটাতে ঢুকে দেখি কী করতেছে। এখানে একটা বাচ্চার ছবি দিচ্ছে, বিশাল একটা মোবাইল নিয়ে রাখছে, ওর থেকে বড় একটা মোবাইল সে নিয়ে রাখছে, এরকম একটা ছবি, ঠিক আছে। এই যে জিনিসগুলো দেখায়, এই রকম থাম্বনেলগুলো বানাইতে হয়। থাম্বনেল এরকম আই স্কেচি হতে হয়, থাম্বনেল আই স্কেচি হইলেই আপনার ভিউয়ার এইটার প্রতি আগ্রহ দেখায়, ওইটাতে ক্লিক করলেই ভিউ বাড়ে, ভিউ বাড়লেই তো আপনার ক্লায়েন্টের সুবিধা।
ঠিক আছে, এই হলো অবস্থা। আরেকটা কথা বলি যেটা আপনি আপনাদেরকে সাথে অ্যাড করা হয় নাই, সেটা হচ্ছে আমরা যে জিনিসটা জানবো, এই যে ইউটিউব আছে, ইউটিউব মনিটাইজ করতে হয়। এখন মনিটাইজ করার কারণটা কি, মনিটাইজ করলে কি হয়? মনিটাইজ করলে ইউটিউব থেকে আর্নিং জেনারেট হয়। ইউটিউব ধরেন আপনার একটা চ্যানেল, আপনি একটা গান, নিজে একজন সিঙ্গার, আপনার একটা চ্যানেল আছে, ওই চ্যানেলে আপনি গান আপলোড করেন। তো এখন আপনার যদি এই আপলোডটা বাড়ে এবং একটা নির্দিষ্ট সময় পরে আপনার চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন। সেই মনিটাইজ করার ক্রাইটেরিয়া কি? প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপনার চ্যানেলে 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে। প্রথম ক্রাইটেরিয়া, ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে আপনার যে ভিডিওগুলো দিচ্ছেন সব ভিডিও মিলাইয়া আপনার মানুষ ভিডিও যে ওয়াচ টাইম বলে, এই যে আপনি যে আমি যে ভিডিওগুলো আপলোড করি, আপনি যে দেখেন 1 ঘন্টার ভিডিও, যদি আপনি 1 ঘন্টা দেখেন তাহলে আমি 1 ঘন্টার ওয়াচ টাইম পাবো। ঠিক আছে, আমার 1 ঘন্টার ভিডিওটা যদি কেউ 10 মিনিট দেখে তাহলে আমি 10 মিনিট ওয়াচ টাইম পাবো। এইভাবে ইউটিউব বলে যে একটা পার্টিকুলার 3 মাসের মধ্যে আপনার যদি একটা চ্যানেলে 3 মাসের মধ্যে 4000 ঘন্টা 4000 আওয়ার ওয়াচ টাইম হয়, তাহলে আপনি আপনার চ্যানেলকে মনিটাইজ করার জন্য এলিজিবল হবেন। ঠিক আছে, এটা হলো সেকেন্ড অপশন। থার্ড অপশন হচ্ছে, আরেকটা অপশন আছে, ইউটিউবে দেখবেন ছোট ছোট ভিডিও আছে, আপনি ফেসবুকে দেখেন না ছোট ছোট রিলস আসে, এই ফেসবুকের ভাষায় যেটাকে রিলস বলে সেটাকে ইউটিউবের ভাষায় বলে শর্টস। ইউটিউবের ভাষায় এটাকে কী বলে? শর্টস ভিডিও আছে। এখন এই শর্টস ভিডিও তো 10 সেকেন্ড 15 সেকেন্ড, এটার থেকে ওয়াচ টাইম তেমন হয় না, কিন্তু এটা কি হয়, এটা অনেক ভিউ হয়, ভিউ। তো ইউটিউব বলতেছে আপনি যেই শর্টগুলো দেন, এই শর্টগুলো যদি আগামী 3 মাসের মধ্যে কোনো একটা শর্টের, যদি একটা না, আপনার চ্যানেলে যতগুলো শর্টস আছে সব শর্টস মিলায় যদি 3 মাসের মধ্যে 10 মিলিয়ন ভিউ হয়, ভিউ যদি 10 মিলিয়ন হয়, তাহলে আপনি আপনার চ্যানেল মনিটাইজ করার জন্য এলিজিবল হবেন। এই যে দেখেন, একটা চ্যানেল মানে একটা ভিডিওই, এই যে এটার নাম দেখেন, ডায়ানা অ্যান্ড মম মেক ফ্রুট আইসক্রিম। ঠিক আছে, এইটা ছোট্ট একটা শর্টস ভিডিও, এইটা একটা ভিডিও অলরেডি 5.7 মিলিয়ন ভিউ হয়ে গেছে। এবং শর্টসের ক্ষেত্রে এরকম হয়, ছোট ছোট ভিডিওগুলো অনেক ভিউ হয়, কিন্তু আপনি যখন একটা শর্টস দিবেন তখন আপনার ভিউ হইব না 5টা। ঠিক আছে, কিন্তু আপনি দিতে 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 একটা সময় গেলে আপনি একজন প্রো হতে পারবেন, তখন আপনার ভিউ গিয়ে বাড়বে। এই যেমন ধরেন আমার চ্যানেলে যাই, আমার চ্যানেলে আমি রিসেন্টলি শর্টস দিচ্ছি, আগে শর্টস কখনো দেই নাই, বা দিলেও ওই রকম নিয়মিত দিই নাই। এই যে এটা আমি একটা চ্যানেল কাজ করতেছি, এরকম আমার আরও অনেক কয়েকটা চ্যানেল আছে, আমার ওই সবগুলো চ্যানেলেই আমি কাজ করি অল্প। এই যে চ্যানেলটা, সেটাতে আমি শর্টস আপলোড করছি, এই শর্টসের ভিউ দেখেন। যেহেতু আমি প্রো না, যেহেতু আমি কি একজন বিগিনার, শর্টস ভিডিও আপলোডের ক্ষেত্রে আমি একজন বিগিনার, আমাকে জাস্ট ইউটিউব রিকগনাইজ করতেছে যে হ্যাঁ, এই বান্দা শর্ট বানানোর দিকে ঝুঁকছে। এই যে দেখেন, এই যে একটু আগে আমার ছেলে মোবাইল আইনে একটা ভিডিও বানাইছে, এই ভিডিওতে কি ওর নিজের নাম বসায়া সে ইউটিউবে ছেড়ে দিয়েছে, তার দেখেন ভিউ কি, নো ভিউ। ঠিক আছে, আর এটার কোনো ভিউই হয় নাই। তার যেমন সকালে একটা ভিডিও দিছি, এটা দেখেন 433 জন ভিউ হয়েছে, আরেকটা ভিডিওতে 50টা ভিউ হয়েছে, আরেকটা ভিডিওতে 74টা ভিউ হয়েছে, আরেকটাতে 440টা ভিউ হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে ক্রাইটেরিয়া, মানে এইটা হচ্ছে সিস্টেম। দেন 2টা ভিডিও আবার ভালো করছে, একটা ভিডিও 3.2K,
ভিউ হয়েছে। একটা ভিডিও দেখেন, এটা একটা ভিডিও করছিলাম, এটা 3.2K ভিউ হয়েছে। আরেকটা আপনার এই যে দেখেন এটা 3K ভিউ হয়েছে, এটা 3.2K ভিউ হয়েছে। আরেকটা দেখেন 4.2K। মানে আস্তে 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 আপনি গেইন করতে পারবেন। এটা খুব মানে ইজি ওয়ে না, এটা গেইন করার ইজি ওয়ে না আপনার। বাট এখানে হচ্ছে শর্টসের ক্ষেত্রে হয় আপনার নিয়মিত পোস্ট করতে হয়, ঠিক আছে? এই হলো অবস্থা। যাই হোক, আজকে এই পর্যন্তই। আজকের কাজ যেটা আমি সেটা আপনাকে এখনই দিচ্ছি। এটা হচ্ছে কপি করলাম, আমি হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি। আপনি কিডস কি আছে কিডস রিলেটেড চ্যানেল যতগুলো আছে সেগুলো বের করবেন। করেন, 20টা পাইলে করেন, 50টা পাইলে করেন, 100 পাইলেও করেন, সমস্যা নেই। নেক্সট হচ্ছে কি কি বের করতে হবে, সেটা হচ্ছে আপনি বের করবেন চ্যানেলের নেম, সাবস্ক্রাইবার কয়টা, চ্যানেলের নামটা বের করবেন, আচ্ছা এইভাবে যাচ্ছে, তাহলে আমরা এইভাবে যাই। আপনি বের করবেন চ্যানেল নেম, সাবস্ক্রাইবার, ভিউ, চ্যানেল ভিউ কতটুকু, আর কতটা ভিডিও আপলোড করছে, এই জিনিসগুলো বের করবেন, ঠিক আছে? পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব ইউটিউবের, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।